لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি নিয়ামতকে পাইল আর নিয়ামতের শুকরকে আদায় করলো, আল্লাহ তাআলা পক্ষ থেকে সে নিয়ামত প্রাপ্ত হয়েছে, আর সেই নিয়ামত পায়া আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা প্রশংসা করলো, শুকর আদায় করলো। আল্লাহ তাআলা বলেন, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা বান্দার ওই নিয়ামতকে আরো বাড়ায় দিতে থাকবো। সুবহানাল্লাহ, আমি বান্দার নিয়ামতকে আরো বাড়াইতে থাকবো। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যে নিয়ামত পাইলো, নিয়ামতের সম্মুখীন হইল, আমার পক্ষ থেকে সে নিয়ামত প্রাপ্ত হইল, কিন্তু সে এটাকে অস্বীকার করলো, শুকর আদায় করে নাই, বলেছে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা যাপন সে করে নাই, বলেছে সে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কি আল্লাহ তাআলা ধমকি দিতেছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত আযাব। অর্থাৎ নাশুকরিয়া বান্দার জন্য আল্লাহ তাআলা আযাবের ধমকি দিতেছে। এজন্য শুকর আদায় করা আর নাশুকরিয়া করা, এটা আমার ফায়দা, আমার ক্ষতি। আল্লাহ তাআলা প্রশংসা করা, আল্লাহ তাআলা শুকর আদায় করা, এটা লাভ কার? আমার নিজের লাভ, এটা আল্লাহ তাআলার লাভ না। আমি সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে হয়ে আল্লাহ তাআলা প্রশংসা শুরু করে, আল্লাহ তাআলা বরত্ব বলতে শুরু করে, আল্লাহ তাআলা গোলামি শুরু করে, আল্লাহ তাআলা রাজত্বের ভিতরে যারা পরিমাণ বাড়বেও না। কারণ আল্লাহ তাআলা যেমন সম্মানী, যেমন ক্ষমতাওয়ালা, যেমন ইজ্জতওয়ালা, তেমনই আছেন, তেমনই থাকবেন। আমাদের প্রশংসা, আমাদের গোলামি, আমাদের বলেছে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলা রাজত্বের ভিতরে, ক্ষমতার ভিতরে যারা পরিমাণ কমবেও না, বাড়বেও না। আবার আমরা যদি সারা পৃথিবীর সমস্ত মাখলুক একসাথে হয়ে, একত্রে হয়ে, আসমান জমিনের সমস্ত ফেরেশতা সব কিছু যদি একসাথে হয়ে আল্লাহ তাআলা নাফরমানি শুরু করি, আল্লাহ তাআলা নাশুকরিয়া আদায় করতে শুরু করি, আল্লাহ তাআলা রাজত্বের ভিতরে, ক্ষমতার ভিতরে যারা পরিমাণ আমরা কমাইতে পারবো না, পারবো না। কেন? আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, আল্লাহ তাআলার শুকর আদায় করার জন্য, কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আল্লাহ তাআলা কেন বললেন? এটা আমার আপনার উপকারের জন্য, আমার লাভ। আল্লাহ তাআলা প্রশংসা করার দ্বারা এটা আমি উপকৃত হব, আমি ফায়দা অর্জন করব। কারণ আল্লাহ তাআলা বলছেন, লাযীদান্নাকুম, আমি তোমাদের জন্য নিয়ামতকে বাড়াইতে থাকবো। দুনিয়ার জিন্দেগি, তোমার হায়াতের ভিতরে তোমার জরুরত, তোমার যে নিয়ামতের প্রয়োজন, বলেছে এক নিয়ামতের মুখোমুখি তুমি হইছ, এক নিয়ামত প্রাপ্ত তুমি হইছ। ওই নিয়ামতের উপর সন্তুষ্ট হয়ে তুমি যখন আমার প্রশংসা করবা, আমার শুকর আদায় করবা, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতের ভিতরে আরো অন্যান্য নিয়ামত আমি তোমার বাড়াইতে থাকবো। এটা তোমার লাভ। আর আমার